রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বিগত ক্লাসটিতে আপনাদেরকে এই ফোর প্লেনের উপর কথা বলেছি এবং এটার উপর আপনাদেরকে এলিভেশনটা দেখিয়েছে। এই এলিভেশনটা দেখিয়েছে। এটা 2 ইউনিটের একটি ফোর প্লেন ছিল। জায়গা ছিল 42 ফিট ইন্টু 42 ফিট। দেখেন এই 41 ফিট 11 আর হচ্ছে এখানে হচ্ছে 42 ফিট 2। আচ্ছা ধরেন আমরা স্কোয়ার ছিল, জায়গাটা ছিল 42 ফিট ইন্টু 42 ফিট, অর্থাৎ হচ্ছে 4 শতক জায়গার উপর আমরা 2 ইউনিটের একটা বাসা করেছি। এই বাসাটাতে আপনার 3 রুম ছিল, একটা ডাইনিং রুম ছিল, 3 রুমের সাথেই বারান্দা ছিল, অ্যাটাচড একটা টয়লেট একটা রুমের সাথে, আর কমন টয়লেট ছিল একটি। ওভারঅল হচ্ছে চমৎকার একটি ফোর প্লেন ছিল। এই ফোর প্লেনের আমরা পিছনের যে ভিউটা কেমন হবে সেটা এলিভেশন করে, অর্থাৎ ব্যাক সাইড এলিভেশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এক্সিলেন্ট একটা আউটলুক ছিল। সুতরাং যাদের জমি 3.5 শতক থেকে 4 শতকের মাঝে আছে তারা এরকম সুন্দর ফোর প্ল্যান করতে পারেন। আপনারা যদি এই ফোর প্ল্যানটা একটু ভালো করে ফলো করেন, দেখেন, তাহলে দেখতে পারবেন চমৎকার একটা রুমগুলোর সাইজগুলো ছিল স্ট্যান্ডার্ড, অর্থাৎ হচ্ছে 3.5 থেকে 4 ডেসিমেল জায়গার উপরে, মানে 3.5 শতক থেকে 4 শতক জায়গার উপর আপনি এরকম এক্সিলেন্ট একটা ফোর প্ল্যান সেটা ফলো করতে পারেন, দেখতে পারেন। আশা করি পছন্দ হবে। আচ্ছা যাই হোক, কথা না বলে আজকে যে আমরা আপনাদেরকে টপিকসে ক্লাস দেখাবো সেটা হচ্ছে সেকশনাল এলিভেশন, অর্থাৎ এই বিল্ডিংটাকে আমরা কাটবো। কাটার পরে আমরা যা যা দেখবো সেটা হচ্ছে সেকশনাল এলিভেশন, সেটা অবশ্যই সিঁড়ি সহ কাটবো। তাহলে চলুন দেরি না করে আমরা সেটা দেখে। যেমন এই ফোর প্ল্যানটায় এটাকে যদি আমরা সিঁড়ি নিয়ে যদি সেকশন করতে চাই, কাটতে চাই, তাহলে এটাকে আমাকে রোটেট করতে হবে। আমরা এটাকে রোটেট করে দিলাম। রোটেট করার পর সাপোজ আমরা যে বরাবর কাটবো সেই বরাবর একটা লাইন নিয়ে নিই। ধরেন আমরা এই বরাবর কাটবো, সুতরাং এই বরাবর একটা কি নিয়ে নিয়েছি, লাইন নিয়েছি। আমরা লাইনটা নেওয়ার পর যা যা কাটা পড়ছে, যেমন এখানে সিঁড়ির সানলাইটটা কাটা পড়ছে, সিঁড়ির একটা ধাপ কাটা পড়ছে, এখানে ওয়াল কাটা পড়ছে, আর হচ্ছে বারান্দার ওয়াল কাটা পড়ছে। এখন অনেকের প্রশ্ন, এখানে দরজা কাটা পড়ছে, আসলে দরজা কাটা পড়ে নাই, কারণ দরজার উপরে ওয়াল ছিল, সেই ওয়ালটুকু কাটা পড়ছে। দরজার পাল্লা যদি এটা হয় আর এই বরাবর পাল্লাটা ঘুরবে সেটা এটা মার্ক করা। ওকে, আচ্ছা যাই হোক, আমরা যা যা কাটা পড়েছে সেটাকে আমরা দেখাবো। আমরা কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিচ্ছি শুরু এবং শেষে। আমরা কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিব। যেমন হচ্ছে দেখেন, আমরা শুরু এবং শেষে কি নিচ্ছি, কনস্ট্রাকশন লাইনগুলো আমরা কি নিয়ে নিচ্ছি। আমরা এরকম করে শুরু শেষে কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিব। আবার হচ্ছে ড্রয়িংগুলো এত স্মুথলি করা যায়, যদি আপনাদের কোনো ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে যদি কমান্ডের উপর আপনাদের ভালো দক্ষতা থাকে, তাহলে ড্রয়িংগুলো একবারে সিম্পল একটা বিষয়, সেটা আপনারা অনায়াসে করতে পারবেন। যেমন এখানে ওয়ালটা কাটা পড়ছে, আমরা এই ওয়ালটা শুরু শেষটাকে আইডেন্টিফাই করলাম, আর এই ক্ষেত্রেও এখানেও একটা ওয়াল কাটা পড়েছে। ওকে, আবার এইখানে বারান্দার ওয়ালটাও কাটা পড়েছে। আচ্ছা ওকে, আমরা যা যা কাটা পড়েছে তার শুরু শেষে আমরা কি করলাম, কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিলাম। এখন আমরা যে কোনো জায়গা থেকে একটা লাইন নিচ্ছি। আমরা সবাই জানি ফ্লোর টু ফ্লোর উচ্চতা হচ্ছে কত ফিট, 10 ফিট। তাহলে আমরা 10 ফিটের একটা অফসেট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা ট্রিম করে দিচ্ছি। দেখেন আমরা ট্রিম করে দিচ্ছি। আবারও বলছি, যাদের কমান্ডের সমস্যা হচ্ছে তাদের জন্য খুবই ডিফিকাল্ট ড্রয়িং করা, আর যারা কমান্ড ভালো বুঝেন, করতে পারেন, তাদের জন্য একবারে ইজি একটা টপিকস। আমরা এখন এই সিঁড়িটা দেখাবো। সিঁড়ির জন্য প্রথম যেটা রাইজার সেটা হচ্ছে 6 ইঞ্চি, আর ট্রেডটা হচ্ছে 10 ইঞ্চি। ওকে, আমরা এটাকে 10 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে সবগুলোর উপরে আমরা এরকম করে কপি করে বসিয়ে দিব। আমার এলিভেশনের উপর আরো অনেকগুলো ক্লাস দেওয়া আছে, আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। আমরা ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এটাকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা এটাকে মিরর করে দিতে হবে। মিরর আপনি মিড পয়েন্ট, যে কোনো জায়গার মিড পয়েন্ট থেকে ধরে টানলে এটাকে মিরর হয়ে যাবে, যদি আপনার সিঁড়িটা ঠিকঠাক হয়ে থাকে। ওকে, এই দেখেন মিরর করে দিলাম। এটাকে আমরা বৃদ্ধি করছি, এক্সটেন্ড করছি, করার পরে উপর অংশটুকু ট্রিম করে দিছি। আমরা জানি ল্যান্ডিং টু ল্যান্ডিং উচ্চতা হচ্ছে 10 ফিট। আমরা 10 ফিট নিয়ে নিলাম। আমরা এখন এটাকে এক্সটেনশন করে দিলাম। এক্সটেনশন করার পরে এটাকে ট্রিম করে এটা ডিলিট করে দিলাম। ওকে,
এই আমাদের সিঁড়ি হয়ে গেছে, আর যা জায়গাটা পড়ছে আমরা এই ক্ষেত্রে এগুলো দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা যখন এটাকে যখন কেটেছিলাম বলেছিলাম আমরা সানলাইটটা কাটা পড়ছে, সুতরাং এখানে জানালা কাটাটা দেখাতে হবে। যেমন ও এন্টার 2 ফিট 6, আমরা এই ল্যান্ডিং থেকে 2 ফিট 6 অফসেট ফেলাবো। তারপর হচ্ছে 4 ফিট 6, আমরা এই 4 ফিট 6, এই অফসেট হলো 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি অফসেট। এটা হচ্ছে লিন্টেলটা। ওকে, আমরা এটা ট্রিম করে দিয়ে এমএল এন্টার। আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা এই জানলাটা, ওকে দেখছেন, এক্সেলেন্ট কাজ করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিঁড়ি। আমরা যে কোনো জায়গা থেকে জাস্ট অফসেট ফেলতে হবে, এজন্য আমাকে একটা লাইন নিতে হবে। আমরা একটা লাইন নিয়ে নিলাম। এখন 6 ইঞ্চি করে অফসেট ডালাইয়ের জন্য দিয়ে দিলাম, আর এটার এই ওকে। এখন আমরা এটাকে বৃদ্ধি করে দিব। দেখেন একবারে সিম্পল কাজ। আবারও বলছি, আমাদের চ্যানেল থেকে যদি ফলো করেন চ্যানেলটাকে, আশা করি অনেক কাজ শিখতে পারবেন। তারপরও ইউটিউব থেকে দেখে শেখা একটু ডিফিকাল্ট, কারণ অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকে, সাথে সাথে যদি না করতে পারেন তাহলে সেটার কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আপনারা যদি কমেন্টসে লিখে রাখেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আর যারা আমাদের প্রতিষ্ঠানের কাছাকাছি আছেন কিংবা এসে করা যাবে সাক্ষাৎ, মানে সরাসরি করতে পারলে আপনারা আরো অনেক বেশি উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, আমরা কেটে ফেললাম। কেটে ফেলার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রেলিং করব। যেমন ধরেন আমরা এই ক্ষেত্র থেকে মিড পয়েন্ট থেকে একটা 2 ফিট 6 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম। অফসেট নেওয়ার পর দেখেন ও এন্টার, এক এন্টার, আমরা উভয় পাশে 1 ইঞ্চি করে অফসেট ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাকে আমরা কপি করতেছি। যেমন ধরেন আমরা এই ক্ষেত্রে কপি করে জাস্ট সবগুলোর উপরে আমরা কি করলাম, বসিয়ে দিচ্ছি। এই চাকচিক্য অর্থাৎ সৌন্দর্য জিনিসটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যতটা চাকচিক্যময় করতে চান ততটাই করতে পারবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে 2টা স্টেপ পরে পরে করে, আবার অনেকে আছে 3টা করে, আবার অনেকে আছে প্রত্যেকটা দেয়। আবারও বলতেছি, সৌন্দর্য হচ্ছে নিজের কাছে। কিভাবে করবেন সেটা আপনি ভালোভাবেই কনসেপ্ট আপনাকে রাখতে হবে। যেমন এটাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে কপি করে এখানে একটা বসাইলাম, আবার হচ্ছে এটাকে কপি করে সাপোজ এটাকে আমরা কপি করে সিও এন্টার কপি করে আমরা এই পাঁচটাকে ধরে এই পাঁচটাতেই আমরা ধরেন বসালাম। ওকে, এখন আমরা একটা লাইন নিয়ে নিব। দেখেন এটা শুরু আর এটার শেষে আমরা কি করছি, একটা লাইন নিয়ে নিস। এখন অফসেট নিয়ে নিব। এক্ষেত্রে যেহেতু হাতটা বসবে একটু অফসেট বেশি নিয়ে নেবেন। আমরা এখন অতিরিক্ত অংশগুলা কি করব, ট্রিম করে দেব। দেখেন আমরা অতিরিক্ত অংশগুলা ট্রিম করে দিচ্ছি। এরকম করে আপনারা ট্রিম করবেন। ওকে, এই তো আমরা ফিল ইট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটাকে, এটা আমাদের সিঁড়ির ধাপগুলা করে ফেলেছি। এখন এটাকে আমরা অ্যারে করে দেব। এই টোটাল জিনিসটাকে আমরা এখন যদি অ্যারে করে দেই, অ্যারে করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ভালো করে নিখুঁত করে আপনি ওই ট্রিম এক্সটেন্ডগুলো করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যেহেতু কাজ দেখাচ্ছি, এক্ষেত্রে অনেক কিছু গ্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটা সলিউশন করে নেবেন। এখন আমরা এটাকে ধরেন 4 তলা করলাম। যেহেতু আগের ক্লাসে আপনাদেরকে এলিভেশনটা 4 তলা দেখিয়েছে, এটাকেও আমরা সেকশনটাকেও 4 তলা দেখিয়ে দিই। যেমন এয়ার এন্টার, আমরা এটাকে 4 তলা করে দিচ্ছি। ফ্লোর টু ফ্লোর উচ্চতা 10 ফিট। আমরা সিলেক্ট করে এই টোটালটাকে সিলেক্ট করে এন্টার, এ হচ্ছে ওকে। এই তো আমাদের 4 তলা হয়ে গেছে। এই আমাদের 4 তলাটা হয়ে গেছে। আপনারা যখন অ্যারে করবেন তখন এই লাইনটাকে আপনারা ডিলিট করে পরে অ্যারে করবেন, না হলে এই লাইনটা এই যে এখানে যা অ্যারের সময় পরে আর কি, হ্যাঁ সেগুলা করে দেবেন। এই তো ওকে, আমরা করে ফেলেছি।
এখন আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই সিঁড়িঘরটা আমাকে দেখাতে হবে, যেমন এক্স এল এন্টার বি এন্টার। আমরা আবার কনস্ট্রাকশন লাইন নিচ্ছি। আমরা আবার আপনাদেরকে বলছি, যদি আপনাদের কখনো কমান্ডে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাদের ড্রয়িং করাটা সো ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে প্রত্যেকটা কমান্ডের কাজ জানতে হবে, কোন কমান্ডে কি হয়। আমরা এই চিলেকোঠাটাকে 8 ফিট করে দিলাম। আপনারা সরাসরি শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মাইমিনসিং, এবং অফলাইন অনলাইন দুটোটাতে আমরা করাচ্ছি। এবং যারা অ্যাডভান্স লেভেলের ধারণা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো ড্রয়িং খুব অল্প সময়ে করতে পারবেন, সেটা আপনাদেরকে আমরা এনশিওর করতে পারি। ওকে, এখন আমরা এক্ষেত্রে প্যারাপিট ওয়ালটা করতে হবে, যেমন 2 ফিট 6 আমরা এই ক্ষেত্রে অফসেট নিয়ে নিলাম। অফসেট নেওয়ার পর এটাকে আমরা বৃদ্ধি করে দিলাম। বৃদ্ধি করার পর এটাকে আমরা বাউন্ডারি করছি। ওকে, এখন এটাকে তুলে দিলাম, এন্টার 2 এন্টার। আমরা 2 ইঞ্চি অফসেট ভিতরে নিয়ে সেটাকে আমরা ব্রিক দিয়ে দিতে পারি, কিংবা আমরা আমাদের মতো বারান্দা করতে পারি। মডেলিংটা আবারও বলতেছি, সেটা আপনার হাতে। আপনার চাকচিক্য সৌন্দর্যটা কিভাবে ফুটিয়ে তুলবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনার কনসেপ্ট আমার কনসেপ্টের সাথে নাও মিলতে পারে। সৌন্দর্যটা এক একজনের কাছে এক এক রকম, যার কাছে যেটা ভালো লাগে সেটা আপনারাই করবেন। এক্ষেত্রে আমরা সেটাকে যদি একটু মডেলিং করি, 6 এন্টার আর হচ্ছে ভাবে তুলে দিই, তাহলে এই ক্ষেত্রে সুন্দর একটা শেপ আসে। কারণ হচ্ছে না হলে যখন বৃষ্টির পানি তখন মানে যেভাবে পড়বে, তাহলে সেটা আপনার ওয়ালের জন্য জানালার জন্য হতে পারে, প্রবলেম হতে পারে। এই তো হয়ে গেছে। এখন আমরা এটাকে বৃদ্ধি করে দিলাম। দেখেন আমরা এটাকে বৃদ্ধি করে দিছি। বৃদ্ধি করে দেওয়ার পরে আমরা এদিকে নিচে আমাদেরকে 6 ইঞ্চি অফসেট ফেলতে হবে এই ফ্লোরের জন্য। এখন আমরা এটাকে বৃদ্ধি করে দিলাম, এটাকে বৃদ্ধি করে দিছি। ওকে, এইচ এন্টার। আমরা এখন কনক্রিট, আগেই বলছি যেহেতু সেকশন কাটা পড়েছে, সুতরাং যা যা কাটা পড়েছে তা দেখাতে হবে। আমরা করে দিলাম, এ আর এন্টার। আমরা এখন এটাকে অ্যারে করে দিব। যেমন হচ্ছে আমরা অ্যারে করে দিচ্ছি, সিলেক্ট। আচ্ছা, আমরা যেটা অ্যারে করব সেটা হচ্ছে অ্যারে কমান্ডটা আপনাদেরকে জানতে হবে। আবারও বলছি, যদি কারো কোনো কমান্ডের সমস্যা থাকে তাহলে সেটা আপনারা সলভ করে নেবেন। দেখেন আমরা অ্যারে করে ফেলেছি, এটা বাতাসে। আমরা এটাকে একটু করে দিব। ওকে, দাঁড়ান। এই ক্ষেত্রে অ্যারে করতে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। ওকে, আমরা টিআর ডাবল এন্টার। এই যে কিছুক্ষণ আগে যে কনস্ট্রাকশন লাইনটা নিয়েছিলাম, এই কনস্ট্রাকশন লাইনটা যে এখানে ছিল, এটা ডিলিট না করার জন্য এই প্রবলেমটা হয়েছে। এখন আমরা করে নিচ্ছি এরকম, এল এন্টার। আমরা এইচ এন্টার। এইচ আমরা কি করছি, হ্যাচ করে নিচ্ছি। যেমন এই ক্ষেত্রে আমরা হ্যাচ করলাম, এটাকে হ্যাচ করে নিচ্ছি, এগুলা হ্যাচ করে নিচ্ছি। আপনি একটা করে সবগুলো করে দিতে পারেন। আর আমরা যেহেতু অপশন আছে সেক্ষেত্রে করে নিলাম। এখন এটাকে আমরা অ্যারে করে দেই। অ্যারে করে দেওয়ার পরে যেমন এটাকে আমরা এখন এটাকে এন্টার, এ হচ্ছে ওকে। দেখেন এই আমরা ওকে, এক্সিলেন্ট। এই তো আমাদের হয়ে গেছে সেকশন। আমরা কাটাগুলা দেখিয়ে ফেলেছি, এখন দেখাবো ওয়াল কাটাগুলা। আর এক্ষেত্রে আমাদের ওয়াল কাটার স্যাম্পলটা হচ্ছে এইচ এন্টার। আমরা আবার হ্যাচ করে নিচ্ছি। আমাদের প্রথম যে স্যাম্পলটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়াল কাটার জন্য যে স্যাম্পল, সেটাই যে দেখেন আমরা এটাকে কাটার জন্য ওকে, কাটার জন্য স্যাম্পল। যেমন এই ক্ষেত্রে এখানে আমরা একটা, দুইটা, তিনটা, এই প্রথম তিনটা ওয়ালে আমাদের দরজা ছিল, তাহলে আমরা যেটা করব, ও এন্টার 7 ফিট। দেখেন আমরা এখান থেকে 7 ফিট অফসেট নিয়ে নিয়েছি, এম এল এন্টার। আমরা এটা থেকে এটা আমরা টেনে নিলাম। ওকে, এখন হচ্ছে 6 ইঞ্চি, 6 এন্টার। এই দেখেন 6 ইঞ্চি অফসেট ফেলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের, এখানে কি দেখবো বলেন তো, এখানে দেখবো আমরা কনক্রিট, কারণ এই দরজার উপরে আমাদের কিছে লিন্টেল আছে। ওকে, এখন আমরা এটা দুইটা, এখন এগুলাকে আমরা
ট্রিম করে দেই, ট্রিম করে দিলাম, ট্রিম করে দিছি, ট্রিম করে দিছি, ট্রিম করে দিছি। দেওয়ার পরে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ ট্রিম করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখন হচ্ছে এইচ এন্টার আমাকে হ্যাচ করে দিতে হবে এই প্রথম স্যাম্পলটা দিয়ে। এই দেখেন, ওকে। এখন এ আর এন্টার আমরা এখন অ্যারে করে দিব। অ্যারেটা হচ্ছে এরকম, হ্যাঁ এন্টার, এই হচ্ছে ওকে। দেখেন আমরা সবগুলা দেখে দিয়েছে, দরজার যেটা দরজার স্যাম্পলটা আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা এই উপরের টুকু আছে। এখন এই টোটালটা এটা হচ্ছে আমাদের বারান্দা, হ্যাঁ। আমরা বারান্দাটা যে উপরে যেমন এই সেন্টার, এটা আমরা ওয়াল হিসাবে ধরে এটা কেটে দিচ্ছি, ওকে কেটে দিলাম। এখন এটাকে অ্যারে করে দিই। অ্যারে করার পর আমরা এটাকে সিলেক্ট এন্টার, হচ্ছে চারতলা, ওকে। এ হচ্ছে আমাদের সেকশনাল এলিভেশন আমরা করে ফেললাম খুব দ্রুত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি এখানে কোনো আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও আপনারা জানতে পারেন, হ্যাঁ সেটাও আপনাদের জন্য সহজ হবে। আর যদি এটাকে আরো একটু মডেলিং করে নিতে পারেন, আসলে আবারও বলছি সৌন্দর্যটা আপনার হাতে। যেমন হচ্ছে এরকম ও এন্টার 2 ফিট 6, এই 2 ফিট 6, আবার হচ্ছে উপর থেকে 2 ফিট 6, হ্যাঁ। এখন দেখেন টি আর ডাবল এন্টার, আমরা এটাকে ট্রিম করে দিলাম, ট্রিম করে ডিলিট করে এইটুকুকে আমরা শুধু ট্রিম করব, এইটুকুকে ট্রিম করছি, ওকে এইটুকু ট্রিম করছি। এই বারান্দার আর এটা ড্রপ ওয়াল নেমেছে, এভাবে আপনারা দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এইটাকে আমরা যদি এখন অ্যারে করে দিই, এ আর এন্টার, আমরা সিলেক্ট অবজেক্ট, এই দুইটাকে শুধু সিলেক্ট করেছি, এন্টার, এই হচ্ছে ওকে। আমরা এখন এইটুকু যদি ট্রিম করে দিই, মানে বিষয়টা হচ্ছে আপনি যেভাবে যেটা ফেস করেছেন সেটাকেই আমি হাইলাইটস করেছি সেভাবে, হ্যাঁ। এই দেখেন এক্সেলেন্ট একটা ভিউ, গতানুগতিক ভাবে মিলবে না। এই দেখেন আমরা এখানে বারান্দাটা দেখেছি, বারান্দার এই যে ভিতরে এটা ড্রপ ওয়াল, এটাই এই দিক দিয়ে হচ্ছে আপনার কি থাকে, রেলিং থাকে যে যেটা ইউজ করা হয়। এই হচ্ছে আপনাদের সেকশনাল এলিভেশনটা। আমি আসলে বিল্ডিংটা কাটার পরে এটা হচ্ছে কাটা, আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছি সেকশন প্লাস এলিভেশন, সেকশনাল এলিভেশন আপনি কাটার পরে যেটা দেখতেছেন সেটা, আবার তাকাইলে কাটার পরে এই অবস্থাতেই আপনি দেখতে পারবেন, সেটাই আমি দেখালাম। এক্ষেত্রে মডেলিংটা করার কারণ হচ্ছে এখানে দরজা ছিল, দরজাটা আমি বুঝিয়েছি, বারান্দাটাও বুঝিয়েছি, আর এটা হচ্ছে আমাদের মেন ওয়ালটা ছিল, এই আমরা মেন ওয়ালটাই এটা ধরে নিয়েছি, এই দরজা দিয়ে আপনি বারান্দাতে গেলেন, ওকে। আশা করি আপনাদের এক্সেপশনাল যে স্মার্ট সেকশনটা দেখিয়েছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন।